না না এ কোনো রূপ কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। 3 দিনের মধ্যে তুই যদি কিছু না করতে পারোস, আমি কিন্তু তোর ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিই। আমার হাতে আর কোনো ইবলিয়াস সাহেবের টাকাটা না দিয়ে এখান থেকে যেতে পারবেন। আসল ভাইয়া, ফয়সালকে আমার খুব ভালো লাগে। আই লাইক হিম লট। এই যে ইমোশনাল গেম খেলতেছো না আমার সাথে, এটা উপর পর্যন্ত ঠিক ছিল। আমার সাথে কোনো ইমোশনাল গেম খেলবা না তুমি। খবরদার যদি আর একটা মিথ্যা কথা বলছো তুমি আমার সামনে। আচ্ছা রাখ ফোন রাখ। 1000 বার বলছি আমি যে তুমি আমার সামনে ফেক কলগুলো করবে। তুমি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আচ্ছা ক্লাবে আমার একটা মিটিং আছে, আমি যাই। ক্লাবে এসে কথা বলবো না, আমি গেলাম। হ্যাঁ তোমাকে দেখিস না? না আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, আমি চলে গেছিলাম। সামনে যাচ্ছিস, তোমাকে দেখিস না? দেখি নাই, দেখলে দাঁড়াই যাব না। রিং লাইট লেখা আছে। কার এটা? এটা ক্যাম্পাসের। ক্যাম্পাসে জিনিস তুই নিয়ে আসছিস কেন? আরে ক্যাম্পাসে পড়ে ছিল, আমি লেগে নিয়ে। পরে আবার তোকে বলে তুই চুরি করে নিয়ে আসিস। আমি অফিসের ছেলেরা বলে এসে নিয়ে যেত। আরে আরে না না না, অফিস 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 ফোন দরকার নাই। আরে ক্যাম্পাসে পড়ে ছিল, মানে এটা হলো তামান্নার। তামান্না জিনিস তোর কাছে কেন? আরে বাবা রে, তামান্না ক্যাম্পাসে নতুন কিনছে, কিনা ক্যাম্পাসে ভুলে ফেলাই গেছে। জিনিসটা পড়ে থাকলে মানুষ নিয়ে যাবো না, চুরি হয়ে যাবো না, এটা প্রয়োজনীয় জিনিস। এর লেগে আমি নিয়ে আইছি। পরে তামান্নার দেখা হলে আমি দিয়ে দিব রে ভাই। তোর আনা লাগবে, কিন্তু ইনভেন্টরিতে দিয়ে আসতে পারলি না, পরে ওখান থেকে কালেক্ট করে নিত। আর ইনভেন্টরি তো কে না কে লয়ে যাবো, পরে হারাই যাবো না ব্যাপারটা। তুই বুঝতেছিস না কেন? এটা প্রয়োজনীয় জিনিস। আর এটা তামান্নার লাগে, তুই বুঝোস নাই? মানে যখন যে তোরা যে অনলাইনে ক্লাস নেয়, তখন মা এটা মেকআপ করে সামনে রিং লাইট দিয়ে যখন ক্লাস করে, দেখতে সুন্দর লাগে। তো আমার কি মনে হয় ফয়সাল, তোরও এটা কেনা উচিত। মানে তুই কিনলে, তুই যখন অনলাইনে ক্লাসগুলো নেয় সামনে থাকলো, তোর দেখতে ভালো লাগবো, মানে ফ্রেমে খুব ভালো লাগবে, মানে ক্যামেরায় সুন্দর লাগবে। এই জন্য আমি নিয়ে আসছি। তামান্না দেখা হলে তুই আমার দিকে এমন করে চাই রেসেস করে ভাই। মানে তামান্না টিকটক মিকটক করে না, যে লিপসিং করে গান টান গায়, তখনও তো এটা লাগে। হয়েছে কি, এটা এটা বিপাশার লাগতো। বিপাশা আমার বলছে ওর একটা রিং লাইট লাগবে, ওটা নষ্ট হয়ে গেছে গা। এর লেগে আমি ওর জন্য এটা কিনে নিয়ে আসছি, বুঝছস? ঠিক আছে, আমি গেলাম। খুব ভালো মতো জানিস, এর আগেও বিপ্লব ভাইয়ের সাথে আমার বসতে হয়েছে তোরা লকেটের একটা ইস্যু নিয়ে। এইবার যদি নতুন করে কিছু হয় শাওন, আমি তোরা বলে রাখতেছি, তোর জিনিসপত্র, তুই, তোর ক্যাম্পাস, তামান্নার জিনিসপত্র সব মিলে তোর আমি ঢাকা বেড়ে পাঠাই। সব ভুল বুঝতেছস। এই টাকাটা কার? তোর টাকা না বিপাশার টাকা? কার টাকা দিয়েছিস? আরে কালকে আমার আম্মা আমার 2000 টাকা পাঠাইছিল, 2000 টাকা দিয়ে কিনছি। আর একটা মাইয়া আমার কাছে একটা জিনিস চাইছে, ওটা কি আমি অত টাকা চাইতে পারি? হ্যাঁ, আমি কত ছোট লোক নাকি? আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আইছি। মানে ফয়সাল, বুঝলাম না আমার নিয়তি আজকে আমার কোন জায়গায় নিয়ে আইছে যে এইটার কৈফিয়ত আমার তোর দেওয়া লাগতেছে ফয়সাল। আচ্ছা তুই থাক, আর পরে দেখ, তোর লোক দেখা করতেছি। আরে আসি, কখন আইছো তুমি? একটা ফোন দিতা দেই নাই, জানি তো আপনি কি অবস্থা কও? ভাই বাসায় তো বলে ফেলেছি ব্যবসার কথা, বুঝছেন? তখন আব্বা আমার আলটিমেটাম দিচ্ছে যে 3 সপ্তাহের মধ্যে তুই যদি কোনো ব্যবসার পরিকল্পনা কি করবো না করবো যদি বলতে না পারি, তাহলে ভাই আবার সে চাকরি বাকরি ভেজালে যেতে হইব। মানে এটার জন্য আপনার কাছে আসা ভাই, যে আমি আসলে কি করা যায়, কি করবো, ব্যবসা কোনো
কিছু আছে মাথায় আপনার? আরে আছে না মানে অনেকগুলো আছে। তুমি কি করতে চাও? তুমি এলাকায় একটা মুদির দোকান দিয়ে দাও, আলু পেঁয়াজ এগুলো বিক্রি করবা, ভালো দাম দাও। না ভাই, এই ব্যবসা আসলে মানে ওর না না যাই হোক, এই ব্যবসা আর কি করা যাবে না ভাই। আমি আব্বারে দেখছি, আমাদের গ্রামের বাড়িতে তো অনেক বড় মুদি দোকান ছিল, প্রচুর বাকি পড়ছে ভাই। এইগুলোর মধ্যে আমি নেবে বাকি টাকা উঠাতে উঠাতে মানে দিন যে পড়ে। তাইলে তুমি খাবারের বিজনেস করো, বিভিন্ন ওই যে অফিসগুলোতে বাটিতে খাবার দিবা, এক পিস মুরগি ডাল ভাজি দিয়ে প্রতিদিন খাবার দিয়ে দিবা। বক্স সিস্টেম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দৌড়ো ভাই, এটা মানে হয় নাকি যে এটা ও মানে যাই হোক মিলবে না আর কি, এটা হয় না। আর এর থেকে ভালো তো আমি তাহলে হোটেলে দিতে পারি, তাই না? তাহলে হোটেল দিয়ে দাও না। না ভাই, মানে একটা স্ট্যাটাসের সাথে যায় না এটা, মানে বুঝছেন না ভাই, অন্য কোনো প্ল্যান থাকলে দেন, এটা ভালো লাগতেছে। আচ্ছা তোমার এই ব্যবসা লেগে কয় লাখ টাকা দিতেছে বাসা থেকে? মানে যতটুকু ধারণা করলাম মানে 5 লাখ পামু। তাইলে তুমি একটা কাজ করো, 3 লাখ টাকা আলাদা করে ফেলো ওখান থেকে। মানে আলাদা করবো মানে? আলাদা করে এটা তুমি সেভ করে রাখো, আর 2 লাখ টাকা তোমার হাতে রাখো। আমার কাছে একটা সহজ ব্যবসা আছে, যদি করতে পারো না মাসে ভালো ইনকাম আছে এটা, বুঝছো? ওই যে তুমি ধরো পুরান টিন কিনবা, পুরান টিন কিনা বিভিন্ন বাড়িতে যে কাজ হয়, ঠিক আছে, ওখানে তুমি টিনগুলো দিয়ে দিবা, যে মানে ঢালাইয়ের কাজে টিনগুলো লাগে, তুমি দিয়ে দিলা, প্রতি মাসে একটা ভাড়া পাইলা, ওইটা তোমার একটা ভালো বিজনেস। বাড়িতে টাকা দিতে পারলা, তুমি নিজেও চলতে পারলা। ভাই আপনার কাছে কি ভালো কোনো ব্যবসার কোনো ইয়ে নাই? মানে আমি আমার পুরান টিন খুঁজতে খুঁজতে আমার 3-4 টিন না পেলে ব্যবসা করতে পারলাম না। টিন কিনা রাখলাম, দেখা গেলো কোনো বাড়ির কাজ ধরতে পারলাম না, তাহলে তো জিনিসটা দাঁড়ালো না, তাই না? মানে তোমারও এতগুলো বিজনেসের কথা বললাম, একটাও পছন্দ হয় না। তোমার বাপের অ্যাপার্টমেন্ট দিলে হেঁটেও পছন্দ হয় না। মানে তুমিগুলো না একটা বিশাল ঝামেলার মধ্যে আমি আছি। আমি নিজেই মানে একটা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছি, মানে যে 10 লাখ টাকার ঝামেলা, এটাই শেষ করতে পারতেছি না, এর মধ্যে অবশ্য তুমি ঢুকলা। ভাই আমার ঝামেলাটা আপনি তো বুঝবো না। আপনার কাছে যদি কোনো ভালো ব্যবসায় কোনো থাকে, পলিসি থাকে বা কোনো প্ল্যান থাকে, আপনার জানায়, আমি আসি ব্যবসায় দেখি ভাই, ব্যবসায় এমন করবো, বুঝছেন না? আপনি যেটা বুঝছেন খারাপ কর নাই যে চাকরি বাকরি আসলে আমার করবো না। যদি হয় তাহলে তো চাকরি করবো, আর না হলে ভাই ব্যবসা যদি করতে হয় ভালো কোনো ব্যবসায় করুন, যেন আমার তো ভাই বয়স হতেছে, বোনগুলা বিয়ে দেওয়ার পর আমার বিয়ে করতে হবে, যেন ওই মেয়ে পক্ষ বলতে পারে যে ছেলে কী করে, ব্যবসা করে, একটা অন্যরকম ব্যাপার, বুঝছেন না? কিসের ব্যবসা? মুদি দোকানদার। কিসের ব্যবসা? আর খাবারের দোকান আছে। কিসের ব্যবসা? আর পুরান টিনের ব্যবসা করে। ভাই ভালো কোনো ব্যবসা থাকলে ভাই জানেন না। একটা মুসিবতের ভিতরে যে পড়ছি ওগুলো লইয়া, নিজের ঝামেলা লইয়া বাঁচতেছি না, এর মধ্যে যায় এই ব্যবসা পছন্দ না, ওই ব্যবসা পছন্দ, তুই করবি কি? এই চ্যাপ্টারটা আমি একদমই বুঝতে পারি না, এটা কি পড়বো? না, এটা তো জাস্ট একটা টপিক মাত্র, এটা সমস্যা নেই। এটা না এগুলো না পড়তে হবে। ফর এক্সাম্পল, বাড়িতে তো আরেকটা ঘটনা ঘটছে। আশিক যে এতদিন ধরে বলতেছিল সে চাকরি করে, সে আসলে কোনো চাকরি করে না। সে এতদিন ধরে আব্বা আম্মারে মিথ্যা কথা বলছে। এই কথাটা শোনার পরে আব্বা আম্মা যে কি কষ্ট পাইছে। আসলে তুমি ঠিক কথাই বলছিলে, তোমার কথা বিশ্বাস করি নাই। তুমি আশিকটা ধরতে পারছিল যে ও মনে হয় না আসলে কোনো চাকরি। কতদিন ধরে আব্বা আম্মা আমাদের সবাইকে মিথ্যা কথা বললো, অফিসের নাম করে সে অফিস গেল আসলো, সবই ভুল ছিল, সবই ভুয়া। এখন আশিকের মাথায় আরেক দুধ চাপছে। এই যে সে এতদিন ধরে মিথ্যা কথা বললো অফিসের নামে, চাকরির নামে, সে আব্বা আমার কাছে অনেক মাপ চাইছে, সে নাকি এখন ব্যবসা করছে। তুমি বলো, যে কিনা একখানি ডিম কিনতে পারে না সে ব্যবসা করবে? আব্বা আম্মার যে আবার কতগুলা টাকা নষ্ট হবে। এমনি এই শহরে এত খরচ, আব্বা তো হিমশিম খায় মাঝে মাঝে। তার মতো ওরে দিয়ে আসলে কিছু হবে, তাই না বলো? দেখো, এগুলো হচ্ছে তোমাদের পারিবারিক ব্যাপার, এগুলোর ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। এমনিতেই একটা বিষয় নিয়ে অনেক কিছু হয়ে গেছে, এটা আমি আর রিপিট করতে চাই না।
আর খুব স্বাভাবিক একটা বিষয় কি জানো, আদর আর শাসন খুব জরুরি সঠিক সময়। ধরো মা আমি সবসময় ব্যস্ত ছিল তোমাকে নিয়ে, তুমি কি করবা, তোমার পড়ালেখা সবকিছু। আশিকের ব্যাপারে তারা সচেতন হয়, যে কারণে ছেলেটা একটা সার্টিফিকেট পর্যন্ত পেল। যে খুব সাধারণ বিষয় যে কারো পড়ালেখায় শেষ হয়, সে চাকরি হবে কোথায়? অথচ ওকে একটু ঠিক সময়ে শাসন করলে, আদরটা একটু কমিয়ে দিলে হয়তো ছেলেটার জীবনটা এমন না হইতে পারে। খানিকটা না একটু বেশি আসলে দোষটা চলে যায় মা মামি থেকে। সেই কারণে আমি আশিককে দোষ দিই না। আমার মনে হয় পারিবারিকভাবে আর একটু সচেতন হওয়া উচিত। তুমি একদমই ঠিক কথা বলছো। আব্বা আম্মা আশিককে এত ভালোবাসে, কিন্তু হয়তোবা ঠিকভাবে শাসনটাই করতে। কারণ এই পরিবারে তো আমার মনে হয় না যে আশিক কিছু করতে পারবে। আমি একটা ডিসিশন নিচ্ছি। ভার্সিটিতে অনেকেই তো দেখি পড়াশোনার পাশাপাশি চাকরি করে, আবার টিউশনিও করে। আমি ভাবছি আমিও এখন থেকে কোনো একটা চাকরি করব, কিন্তু আমি বুঝতেছি না কোথায় সিভি দিব। আমি সিভি বানাইছিও, তুমি আমার একটু সাহায্য করবা? কোন কোন কোম্পানিগুলোতে সিভি দিলে ভালো হয়, নাকি কোনো জায়গায় টিউশনি করলে ভালো হয়? অন্তত বাড়িতে কিছুটা তো খরচ আমি বহন করতে পারবো, তখন আব্বা আমার টেনশনটাও। তুমি হচ্ছে ওই বিজ্ঞানী যে গাছই লাগায়নি এখনো, কিন্তু ফলের আশা নিয়ে বসে আছে। তোমার এখন পড়ালেখা করার সময়। তুমি কি করবে, চাকরি করবে না ব্যবসা করবে না কি করবে, সেটা তোমার এত ভাবার দরকার নেই। পড়ালেখাটা ঠিকঠাক মতো তোমার সময় যাচ্ছে এখন, দেখতে দেখতে অনার্স শেষ হয়ে যাবে, মাস্টার্সও শেষ হয়ে যাবে। তো নিজের ব্যাপারে আগে সচেতন হও, নিজের পড়ালেখাকে ঠিকঠাক মতো করো, তারপরে চাকরি নিয়ে দেবে। রেজাল্ট ভালো হলে চাকরি এমনিতেই পাবা, নিজের যোগ্যতা দিয়ে পাবা। পড়ালেখা আমি করতেছি, ঠিকভাবেই করতেছি, কিন্তু নিচে নাবিলা সে পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করতেছে না, আমিও করতে চাই। আমি জানি আমি যদি চাকরি করি পড়ালেখায় কোনো পরিবর্তন আসবে না। আমি পড়াটা আর ক্লাসটা ঠিকঠাক ভাবে করব, পাশাপাশি চাকরি করব। তুমি আমার একটু সাহায্য করবা? তুমি চুপচাপ পড়ো, নিজে পড়ালেখা করো, নিজে পড়ালেখা শেষ করো। পড়ালেখা করার পরে তো আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি এগুলো? রিং লাইট দিয়ে শুরু করে দিছো টিকটক? না না ভাইয়া, আমি টিকটক করি না তো, ওই টুকটাক দেখি আর কি। টুকটাক দেখার জন্য লাইট লাগে? না ভাইয়া, বিপাশা আপু আছে, একটু ডাক দিবেন? কেন? তোমার সাথে দরকার, আপনি বুঝবেন না। বুঝবো আমার বোন বুঝলে আমি বুঝবো না মানে লাইটটা উনার। ওনার লাইট তোমার কাছে কেন? আমাকে আনতে বলছে তো, তাই আমি নিয়ে আসলাম। ও তুমি লাইটের ব্যবসা করো? বলোনি তো কখনো। ভাই আমি লাইটের ব্যবসা করি না ভাই, আমাকে আনতে বলছো তো, আপনি ডাক দেন না বিপাশা আপুকে। লাইটের ব্যবসা করো না, তোমাকে আনতে বলছে। আচ্ছা ভাই বুঝছি, আপনাকে টাকা লাগবে না, আপনি রাখেন, আপনি দিয়ে দেন। আপনি দিয়ে দেবো? হ্যাঁ। না না না, ওর জিনিস আমি কেন নেবো? তুমি ডুপ্লিকেট আনো। ভাইয়া আপনার কাছে কি মাথা ব্যথার ওষুধ আছে? মাথা ব্যথার ওষুধ? আমি কি ওষুধের দোকান? বিপাশা আপু একটু আসেন না প্লিজ। মাথা ব্যথা লাইট। আপু ভালো আছেন? খুব সময় মতো আসছেন,
নাইলে এই যে 1000 প্রশ্নের ইন্টারভিউ শেষ হতো না। আপনার লাইট এই কি আর 1000 প্রশ্ন করছেন তো? প্রায় 1000 প্রশ্ন করছে। থ্যাংক ইউ আপসি আপু। আচ্ছা, এই সমস্ত জিনিস ওদেরকে জানো তো, আমাকে বললে তো না। হাউস বিল্ডিং এর ব্যবসার বাইরে তোমার কি কোনো সময় আছে যে তুমি আমার জন্য এটা নিয়ে আসবে? এটা তো নারী কেলেঙ্কারির সাথে জড়িত, জানিস না? এই সমস্ত লোক জানি। ভাইয়া তুমি যদি এদেরকে বাসা ভাড়া দিতে পারো আমি সামান্য একটু কাজ করাইতে পারবো না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরে একটু ঠিক না। এই দাম কত? দামটা তো আমি জানি না ভাইয়া। তোর জিনিস তোকে দিয়ে গেল, তুই দাম জানিস না, তোর মানে কি? টাকা দিস তুই? না, টাকা নেওয়ার আগেই তো উনি চলে গেল, আমি কিভাবে টাকা দেবো? এই শাওন, শাওন, কি রে? এর দাম কত? গিফটের জিনিসের দাম বলতে হয় না, আপনাকে গিফট। কেন তুমি আমার বোনকে গিফট দিবা কেন? এই তুই ওদের কাছ থেকে গিফট দিস কেন? এই আমি কি আপনাকে বলছি যে আমাকে গিফট করেন? কত টাকা সেটা বলেন। কেন গিফট দিবেন আপনি আমাকে? কত টাকা? 900 টাকা দেন, 900 টাকা দেন। দেবো তো, হাত বাড়া দেবো, ফকির মতন। যখন বাসা ভাড়া দেবা তখন 100 টাকা রিক্সা ভাড়াও লাগছে, 1000 টাকা মিল করে কেটে রাখবো। 1000 টাকা? আর তুমি যে চাকর হিসেবে যে কাজটা করে দিলে, চাকরের জন্য আর 100 টাকা, মোট 1100 টাকা কেটে রাখবা। চাকর বাকর হিসেবে যদি তোর সব কিছু লাগে তখন বলবি, আর এরকম দামি জিনিস না। তোমার যদি কখনো কিছু দরকার হয় তুমি আমাকে বলতে, আমি ওদেরকে দিয়ে কাজটা করাই। চল। আমি তোমার জন্য ওয়েট করতেছি। সে কি আন্টির দায়িত্ব তুমি পালন করছো? হ্যাঁ, শুরু করছি করা। তুমি যেভাবে আমাকে অ্যাভয়েড করতেছো আমার তো ভালো লাগতেছে না কিছু। মানে আমি তো অস্থির হয়ে যাইতেছি, মানে ইটস নর্মাল না? তুমি জানো যে আমার সাথে কারোর বনে না, মানে আমার সাথে কারোর ফ্রেন্ডশিপ থাকে না, প্রেম মহাব্বত তো বহুত পরের কথা। আমি এতদিন পর তোমার সাথে আমার আবার দেখা হয়েছে, আমি আমার কাছে মনে হয়েছিল আমি প্রাণ ফিরে পেয়েছি, আমি আবার একটা বন্ধু পেয়েছি যার সাথে আই ক্যান শেয়ার এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। বাট এখন আবার যে আমি একটা উল্টাপাল্টা করে ফেলছি, আমি তোমাকে হার্ট করে ফেলছি, আর আমি বুঝতেছি তো এই কারণে তুমি আমাকে অ্যাভয়েড করতেছো। প্লিজ, আই এম সরি, আমাকে এভাবে অ্যাভয়েড করো না। আমার তো বন্ধু নাই তুমি জানো, দেখা যাবে আমি আবার আগের মতো একা হয়ে যাচ্ছি, সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকছি। আমি ওই লাইফে আর যেতে চাই না। প্লিজ ফয়সাল, প্লিজ আমাকে একটু আরাম দাও। দেখো নাবিলা, আমি এই মুহূর্তে অনেক কিছু নিয়ে খুব পাজল অবস্থায় আছি। তোমাকে বলি, আমার বাসায় আমার ছোট ভাই সংক্রান্ত একটা বিষয় খুব বড় ধরনের জটিলতা চলছে, সিকিউরিটির সাথে জড়িত। হ্যাঁ মানে আমি কখনোই চাইনি যে আমার বাবা মার বিষয়টা জানাজানি হোক, কেউ জানুক, কেউ আমাকে প্রশ্ন করুক, বাট সেটাই হলো। তাই ভালোও লাগছে না খুব একটা, আসলে আমারই আরাম লাগছে না। আসলে পরিস্থিতি নিলে আমার আরাম লাগছে, তো আমাকে না ফোর্স করো না, আমাকে একটা স্পেস দাও। আই নিড এ স্পেস টু ব্রিথ। মানে আমার ব্রিথ করা দরকার। মানে আমি না সবকিছু মিলে আমি নিজে ভালো নেই। তুমি যেটা বলছো ঠিক আছে, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। আমাকে একটু আমার মতো থাকতে দাও, আমাকে একটু আমার সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দাও, পরে। দেখেন, এটা আপনার প্রেম গঠিত ব্যাপার, তো আপনারাই নিজেরাই সলভ করে নেন। এখানে আসলে আমার কথা বলা মনে ঠিক হয়। মানে সব ভালোবাসা যে পাওয়া লাগবে, আপন মানুষটাকে, ভালোবাসা মানুষটাকে যে পাওয়া যায় এরকম তো কোনো কথা না, তাই না? মানে আম্মু এতদিন জানছে তুমি আমার ফ্রেন্ড হও, এখন যদি আমার আম্মুকে যা বলি তোমার সাথে আমি প্রেম করছি, আম্মু আমাকে মৃত্যু ভাববে না? ছি! গান গেয়া আনতে পারবি ওরে যে চলে গেছে? কতবার তোরে কইছি তোর নিয়তি তোর এই জায়গায় দেখাইবো, কথা শুনছিলি তখন? কানলে কি হইব? আইবো আবার